আমি নয়ন সরকার, পরিবেশ ও জলবায়ু কর্মী, প্রধান সমন্বয়ক সেভ ফিউচার বাংলাদেশ। আজকে ৮ ফেব্রুয়ারি আমাদের অবস্থান কর্মসূচির ৫৮তম দিন চলছে। পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল রক্ষায় আমরা বাংলাদেশ গ্যাস রক্ষা আন্দোলনের তরুণ পরিবেশ কর্মীরা এখানে পান্থকুঞ্জ পার্কে ক্যাম্পিং করে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। গত ১১ ডিসেম্বর এটি প্রথম দিন ৭ ঘন্টার জন্য চলে, যেটি সেভ ফিউচার বাংলাদেশের ব্যানারে হয়। পরবর্তীতে সেই দিন অন্যান্য পরিবেশ কর্মীরা যোগ দেয়, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন বার্ষিক এবং ভিআইপি সহ অনেকে সংহতি জানায়, এবং ১৪ ডিসেম্বর থেকে টানা অবস্থান কর্মসূচিটি পান্থকুঞ্জ পার্কে শুরু হয় একটি মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে। তো আমাদের অবস্থান কর্মসূচি চলছে। সরকার আমাদের সাথে ৪ ও ৫ জানুয়ারি একটি মিটিং করার প্রতিশ্রুতি দেয়, সেটি তারা করেনি, সেটি ভঙ্গ করে। এখন পর্যন্ত তাদের অবস্থান, তারা এখানে পান্থকুঞ্জ পার্কে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে চায়, হাতিরঝিলে এক্সপ্রেসওয়ে করতে চায়, তারা এর পরবর্তীতে আমাদেরকে মুগদা একটি পার্ক করে দিতে চায়। তো যা হোক, আমরা এই পান্থকুঞ্জ এবং হাতিরঝিল ছাড়বো না, অর্থাৎ আমাদের অবস্থান কর্মসূচি এখনো চলছে। এই জন্য আজকে আমি আমার ভোলায় যাচ্ছি, গ্রামে অনেকদিন আমি বাসায় যাই না। তো বিভিন্ন কারণবশত আমি আজকে ভোলায় যাচ্ছি। আন্দোলনের সাথে আমার সংগতি থাকবে, এবং আমি ক্যাম্পে না থাকলেও আমি বাইরে থেকে যতদিন ক্যাম্পের বাইরে থাকবো আমার প্রেশার ক্রিয়েট করা এবং আমার সংগতি থাকবে, এবং আমি বিভিন্নভাবে এটা নিয়ে ভয়েস রেজ করে যাব, এবং আবার ঢাকায় ফিরে ক্যাম্পে যোগদান করব ইনশাল্লাহ। আপনারা পান্থকুঞ্জের সাথে থাকুন, এই আন্দোলনের সাথে সংগতি জানান। আমরা পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল ছাড়বো না।